যারা অপরাধী করছে তাকে নিয়ে যায় নাই, যে বিনা অপরাধী তাকে নিয়ে গেছে। রহিম আমার বাসায় থাকে, সে মসজিদে গেছিল, মসজিদ থেকে আসার সময় পুলিশরা তাকে ধরে নিয়ে গেছে। করোনার দিন মাঠে কামলা দিছিল, আমি কামলা দিলি ভাত না দিলি না, আজকে নিয়ে গেছে 2 প্লাবন আমরা না খাইছি। সারাদিন মাঠে কাজ করছে, কামলা দিছে, কামলা দিয়ে আসে শরীর ভালো ঠায় না, চারটা খাইয়ে দেয় শুইছে। আমরা কোনো কিছু পাঠিও করি না, ওইলা যে মারামারি হয়েছে ওইলা আমরা কবারও পাই না। আমরা নিশ্চিন্তে বাড়িতে আগাইতে ঘুমাচ্ছি। আমার এই যে গেটের ভিতরে আসে মানে লাইতে গেট এমনি ধাক্কা দিলে খুলতো, কিন্তু লাইতেছে লাইতে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে ওই ছোট ভাইয়ের রুমে শিকল দেওয়া ছিল, শিকলটা খুইলে ঘরের ভিতরে যায় বিছনাপাতি পাড়ায় জুতা মতো দিয়ে পাড়াইছে, উল্টাইছে। ভাই আমরা সাধারণ মানুষ, খেতে কামারে কাজ করে খাই, আমরা রাজনীতি ভালো বুঝি না ভাই, কোন জায়গায় কি হয়েছে না সেটা জানি না, কিন্তু গ্রামে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে গা, আমরা সাধারণ মানুষ ভাই বাইরে থাকতে পারি না। মহিলা মানুষ পর্যন্ত নাই। পুলিশ এসে শুনলাম যে রাতে প্রায় 40টা বাড়িতে দরজা টরজা ভেঙে কাউকে পায় নাই, তারপরেও 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি চাই সেটা হলো যারা অপরাধ করেছে তারা শাস্তি পাক, তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন, কিন্তু নিরপরাধ যারা তাদেরকে গ্রেপ্তার করবেন না। চেয়ারম্যান মসজিদে গেছিল, চেয়ারম্যানে পুলিশ ধরতে আসছিল, চেয়ারম্যান আবার ওই মসজিদ থেকে দৌড়াচ্ছিল, দৌড়ালে হলে পুলিশ তার পাশে পিছিয়ে বেঁচে গেছে। চেয়ারম্যান আত্মীয় স্বজন যা ছিল সবাই তাকে করতে গেছে, বাঁচাতে গেছে। ওর সময় আমার জামাই রহিম ওরাই নামাজ পড়তে গেছিল মসজিদে, নামাজ থেকে আসতে হলে তাকে আত্মীয় স্বজন আসছিল, চেয়ারম্যান আত্মীয় স্বজন আসছিল, তার মধ্যে আমার জামাই আসা ধরছে, ওখান থেকে আমার জামাই পুলিশরা ধরে নিয়ে গেছিল। আমরা মনে করেন যে আমরা কই হামলার মধ্যে যাইও নাই, আমরা কোনো কিছু পাঠিও করি না, ওইলা যে মারামারি হয়েছে ওইলা আমরা কবারও পাই না। আমরা নিশ্চিন্তে বাড়িতে আগাইতে ঘুমাচ্ছি, ঘুমাইলা পরে পুলিশেরা আইসা দরজা মনে করেন যে বাইরে বুড়িয়া দরজা খুলছে, আমরা দরজা খুলে দিছি। আমার মনে করেন যে 10 থেকে 15 জন লোক ধাক্কা দিয়ে ঘরে দিয়া ঘরের ভিতরে লোক ঢুকছে, লোক কছে লোক নাই, লোক নাই। পাশের ঘরে আমার বাচ্চা শুয়ে আছে, কইলাম যে আমার বাচ্চাকে বলি প্রসাব করে যায় শুয়েছে, দেখেন কে ডাকছে, ডাইকে আমার বেড়া কাবার হাত ধরে টাইনে নিয়ে বাহিরে বার করছে। বার করলে জিজ্ঞাসা করলো যে তুমি কি করো, বলে যে আমি কিছুই করি না। কি করো, তোমার ভোটের আইডি হয়েছে? যে না হয় নাই। কয়জন আমি লেখাপড়া করি, এই কারণে আমি ভোট করিনি। হ্যাঁ, বাচ্চাকে ছেড়ে দিয়ে বাচ্চার বাপের হ্যান্ডকাপ দিয়ে নিয়ে গেল গা। তারা আমরা নিহের মানুষ, যদি আপনাদের কাছে যদি আমরা বিচার না পাই, তাহলে আমরা বিচার কোন জায়গায় পাবো? আমরা কোন জায়গায় বিচার পাবো এটা কোন জায়গায় যাবো? আমরা জড়িত ছিল না। যেদিন মনে করেন যে ওরা হামলা করছে, মারামারি করছে, ওই দিন ওরা বাড়িতে ছিল না, কামলা দিছিল, মাঠে ছিল। আমরা দিন গেলে মানে কামলা দিলে আমরা ভাত পাই, না দিলে না পাই, তাহলে এই বিবেচনা করে আপনারা কিভাবে নিজ বিচারটা দিবেন? এই বিচার আমার স্বামী কোনো দোকান পারে, কোনো গান বাজনায়, কোনো রাজনীতিক নাহান্তি যায় না। আমার স্বামী দিনে দোষে দিনে অপরাধে ঘরে থেকে এরকম দরজা ভাঙ্গা বাইর করে নিয়ে গেল, ঘুমের মানুষ টাইনা দিলে। আমার মাসুম বাচ্চা এত কান দিল। আমার স্বামী সারাদিন পরিশ্রম করে আইসা আর রাইতে শুয়া ঘুমাইছে, ঘুমে থেকে ডানা ধরে টাইনা তুলে নিয়ে গেছে। আর আমরা নিজ বিচার চাই, আপনার আঙ্গের নিজ বিচার দিবেন। যারা অপরাধী তাকে ছুঁয়া আমার এই বিনা অপরাধে এই মানুষে কি কারণে ঘরে থানে ঘুমের মানুষ টাইনা তিলা পাগলের মতো নিয়ে গেল। তার একটা মাসুম বাচ্চা কত পায়ে ভরে কান দিচ্ছে পুলিশ ঘরে, তবু থুয়া যায় নাই, তবু থুয়া যায় নাই। আমার বাচ্চা দিয়ে আমার বাচ্চার হাতে থানে ছিনা নিয়ে গেছে তার আব্বুকে। যারা অপরাধী করছে তাকে নিয়ে যায় নাই, যে বিনা অপরাধী তাকে নিয়ে গেছে। সারাদিন পরিশ্রম করে ঘরে এসে শুয়েছে, ঘুমটা পর্যন্ত পারবার জানাই দরজা ভেঙে তাই না তুলে নিয়ে গেছে। কালকে আমরা তো জানি না, আগে তো আর অপরাধ নয়, আমরা সাধারণ মানুষ ঘুমাইছি, ওর মধ্যে যায় নাই, আইসা দরজা ভাঙ্গিয়া বেড়া ঠেরা ওরা শুনে বাইকে নিয়ে গেছে। করোনার দিন মাঠে কামলা দিছিল, আমি কামলা দিলি ভাত না দিলি না, আজকে নিয়ে গেছে 2 প্লাবন আমরা না খাইছি। বিচার চাই, অপরাধী করে ধরুক, আর যারা অপরাধ করে তাকে ছাইড়ে দিই। আমার এই যে গেটের ভিতরে আসে মানে লাইতে এমনি ধাক্কা দিলে খুলতো, কিন্তু লাইতেছে লাইতে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে ওই ছোট ভাইয়ের রুমে শিকল দেওয়া ছিল, শিকলটা খুইলে ঘরের ভিতরে যায় বিছনাপাতি পাড়ায় জুতা মতো দিয়ে পাড়াইছে, উল্টাইছে। আবার ট্রাঙ্গের তালা দেওয়া ছিল না, ট্রাঙ্গের ভিতরে বিয়ের গিফট টিফট আসলে খুলেই নেই, প্যাকেট সব ছিঁড়ে মিড়ে ছিঁড়ে চলে গেছে। গত শুক্রবার যখন চেয়ারম্যানকে ধরতে গেছে, হ্যাঁ, তখন চেয়ারম্যানকে ধরার পরে কিছু আত্মীয় স্বজন যে আছে ওনাদেরকে যাই হোক পুলিশের হাত থেকে রক্ষা করছে চেয়ারম্যানকে।
রক্ষা করার পর যাই হোক কিছু একটু ধস্তাধস্তি হয়েছে, কারণ টানা হিসেবে হয়েছে। হওয়ার পরে এখন ওই যে আমাদের সেদিনই আবার দুইজনকে যে গ্রেফতার করা হয়েছে, ওর মধ্যে একজনের নাম হলো ইয়াকুব আলী, আরেকজনের নাম হলো জুব্বার, অর্থাৎ আব্দুর রহিম। তো ইয়াকুব আলী আমার বাড়িতে আবার রাজমিস্ত্রি কাজ করে, ও আবার দিন আনে দিন খায়, একদম হতদরিদ্র। তো ও গেছে হলো ওনাদের বাড়ি, ওর বাড়ি আবার ওই যে স্পট ওই জায়গায়, যে জায়গায় ঘটনা ঘটছে ওই জায়গায় যাইতেছে, এর মধ্যে পুলিশ ওকেও ধরছে। গত শুক্রবার আমাদের এলাকায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হুমায়ুন কবির সুকু চেয়ারম্যান, তাকে পুলিশ গ্রেপ্তার করার জন্য অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে নামাজের ওখান থেকেই সুকু চেয়ারম্যানকে পুলিশ ধাওয়া করে এবং এক পর্যায়ে ধরে ফেলে। ধরার পর ওনার কিছু অনুসারী আত্মীয় স্বজন বা কিছু লোক গিয়ে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়। এমত অবস্থায় পুলিশের সাথে এলাকার যারা অনুসারী ছিল, যারা তাকে ছিনিয়ে নেয়, তাদের সাথে হয়তো ধস্তাধস্তি ঘটনা ঘটে। আমি বিষয়টা পরে শুনতে পারছি আর কি, আমি ঘটনাস্থলে ছিলাম না। কিন্তু বিষয়টা হলো এরকম যে এই এলাকায় প্রায় 1000 বা 800 পরিবার বসবাস করে। সবাই তো এই এলাকার অপরাধী না। এলাকার যারা সাধারণ মানুষ খেটে খাওয়া, দিন আনে দিন খায়, তাদের যে হয়রানি, গতকাল রাত্রে পুলিশের একটা বিশেষ অভিযানে এই পুরো এলাকায় আপনি দেখেন কোনো পুরুষ মানুষ নাই, মহিলা মানুষ পর্যন্ত নাই। পুলিশ এসে শুনলাম যে রাতে প্রায় 40টা বাড়িতে দরজা টরজা ভেঙে কাউকে পায় নাই, তারপরেও 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো এরকম যদি চলতে থাকে, এই এলাকার মানুষগুলোর তো শান্তি দরকার। এরা তো সাধারণ মানুষ, এরা তো হয়তো গরিব মানুষ, এলাকায় সুকু চেয়ারম্যানের বাড়ি, সেই হিসেবে হয়তো বা কিছু সুযোগ সুবিধা তারা একসময় নিছে, এটা তো তাদের অপরাধ না আমি মনে করি। এই অপরাধের কারণে এই মানুষগুলো তো একটা নিরাপত্তার দরকার। নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি এবং আশঙ্কা করছি যে এই এলাকায় যেহেতু জনমানব শূন্য, প্রায় মানুষ নাই বললেই চলে, প্রত্যেকটা বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি, তাদের সাংসারিক জিনিসপত্র এগুলো তো থাকেই, এগুলো মানে চুরি হওয়ার সম্ভাবনা আশঙ্কা করা যাচ্ছে। তো এই যে একটা ক্ষতি, মানুষের যদি জিনিস চুরি হয় সেগুলো নিশ্চয়তা কে দেবে? এরা এদেশের নাগরিক, এরা অপরাধী। আমি যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি দাবি করছি, কিন্তু সাধারণ কোনো মানুষ যাতে অপরাধীদের কারণে সাধারণ মানুষও এই হয়রানির শিকার হোক, সেটা আমি নিন্দা জানাচ্ছি। আমাদের এই চরসাদে মণ্ডলপাড়া গ্রামটি আসলে পুলিশি আতঙ্কে এমন পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে, সকল শুধু পুরুষ নয়, নারী পুরুষ সবাই বাড়িঘর ছেড়েছে। তারা গরিব মানুষ হলেও তাদের গরু আছে বাড়িতে, তাদের গরু হলো প্রধান সম্পদ। তারপর তাদের যে সহায় সম্বল আছে এগুলো নিরাপত্তাহীনতায় আছে। এখন এই অবস্থায় আসলে প্রশাসনের কি করণীয় ওনারাই ভালো বোঝেন। আমি নিজে থেকেই আতঙ্কিত যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে কিনা, ভয়ে সবাই পালিয়ে বেড়াচ্ছে। একটা হুন্ডার শব্দ পেলেই সাথে সাথে মানুষ দিক বিদিক ছোটাছুটি করতেছে। তো বিষয়টি উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি যে আপনারা এলাকায় এসে আপনারা এলাকার মানুষের সঙ্গে বসে প্রয়োজনীয় কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে ব্যবস্থা নেবেন।